হাসিনুর একটু জানাবেন, গতকাল আমরা দেখেছি টিকিট নিয়ে মিরপুরে এক তুলকালাম কাণ্ড, আজকের কি অবস্থা আমাদের একটু জানাবেন। আসলে এক্স্যাক্টলি স্টেডিয়ামে নেই, স্টেডিয়ামের একটু পাশেই আছে, যেটা সিটি ক্লাব মাঠ বলে। কেননা বিসিবি গতকালকে রাতে জানিয়েছিল যে যেহেতু টিকিট পাওয়া নিয়ে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে, আজকে থেকে নতুন দুটো বুথ, অর্থাৎ আমার পেছনের যেই সিটি ক্লাব মাঠ বুথ এইখানে এবং মিরপুরে যে সুইমিং কমপ্লেক্স আছে সেখানে একটা বুথ করে টিকিট বিক্রি করা হবে। কিন্তু চিত্রটা নিশ্চয়ই সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাঁকা, কোনো দর্শক নেই। আমি বুথে কথা বলেছি একটু আগে, সব ধরনের টিকিট অ্যাভেলেবেল আছে আজকের ম্যাচে। আজকে পুরোপুরি বিপরীত চিত্র। আমরা যদি এই পাশে একটু দেখাই, এখানে কিন্তু পুলিশ, আনসার সদস্য, বিসিবির যে নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে তারাই কিন্তু জটলা করে আছে, কিন্তু কোনো ধরনের দর্শক নেই। এখন বিষয়টা হলো, আগের দিন এমন পরিমাণ ভিড় হলো এবং পরের দিন এই ধরনের একেবারে কাউন্টারের দর্শক খাকা করছে, সেটার কারণ কি? খেলা দর্শকরা কি একদিনই মুখ ফিরিয়ে নিল? বিষয়টা ঠিক এক্স্যাক্টলি বলা মুশকিল। তবে আমার মনে হয় যে বিসিবি যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছে, সেটা হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। দু একজন পথচারীকে জিজ্ঞেস করেছিলাম, অনেকেই জানে না আসলে এখানে কি হচ্ছে। অর্থাৎ সাধারণ দর্শক যারা আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়নি যে এই নতুন দুই কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। আমরা সুইমিং পুল কাউন্টারে গিয়েও দেখার চেষ্টা করব পরবর্তী সংবাদে যে সেখানকার সবশেষ আপডেট কি, কিন্তু এই মুহূর্তে সিটি ক্লাব মাঠের যে কাউন্টারটা আছে সেটা তো আমরা সরজমিনেই দেখালাম, একেবারেই ফাঁকা। এই মুহূর্তে একজন দর্শকও নেই যিনি কিনা টিকিট কেনার জন্য এসেছেন। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ হাসিনুর।